ইন্টারেস্টেড এই ফর্মটাকে পূরণ করতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আই এম ইন্টারেস্টেড সঠিকভাবে কিভাবে সাবমিট করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। অনেকেই বলেছেন আমি তো পেজ বা প্রোফাইল লিঙ্ক দেইনি, আবার অনেকেই বলেছেন আমি কোনো কিছু না লিখেই সাবমিট করেছি। কোনো সমস্যা নেই, আপনি যেটা করেছেন ঠিক আছে, অযথা কোনো টেনশন করবেন না। যারা ভুল করেছেন এবং যারা এখনও আই এম ইন্টারেস্টেড সাবমিট করেননি, খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপর সিদ্ধান্ত নিন কিভাবে সাবমিট করতে হয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি একটি পেজে চলে এসেছি। বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকনে ক্লিক করুন। আপনি যেখান থেকে আই এম ইন্টারেস্টেড ফর্মটা পূরণ করবেন, প্রোফাইল বা পেজ, সেই প্রোফাইল বা পেজে যাবেন, তারপর কাজগুলো করবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সি ওয়ালে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড। অনেকেই ভাবছেন যে এখান থেকে সাবমিট করলে কি ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে, আদৌ এখান থেকে সাবমিট করা যাবে কি না, অথবা কিভাবে সাবমিট করতে হবে, নানান ধরনের প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। যেহেতু আপডেটটা গতকালই লঞ্চ হয়েছে, সেজন্য সবার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে যে আসলেই আমি যে সাবমিট করলাম, আমি কি আসলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো, আমার সাবমিট করা কি ঠিক হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইন স্ট্রিম অ্যাডস, অ্যাড অন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস অ্যাজ এ ইউনিফাইড মনিটাইজেশন প্রোগ্রাম। এখন কিন্তু তিনটা টুলস একটা টুলসের মধ্যে, অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এবং পারফরমেন্স বোনাস কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মধ্যে দিয়ে দিয়েছে। সেগুলোতে ইনকাম হলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মধ্যে পেয়ে যাবেন। আবার সেগুলোতে যদি ভিউ হয়, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স বাড়ে, সেগুলোর পারফরমেন্সের ভিত্তিতেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। আপনি পাওয়ার যোগ্য কিন্তু আপনি পাচ্ছেন না, সেজন্যই কিন্তু এই আই অ্যাম ইন্টারেস্টেড দিয়েছে। আই অ্যাম ইন্টারেস্টেড এই সুযোগটি আপনারা সঠিকভাবে কাজে লাগান। আপনার মনের কথাগুলো আই অ্যাম ইন্টারেস্টেডের মাধ্যমে ফেসবুককে জানান। সুযোগ পেয়ে ছেড়ে দিতে হয় না। আপনারা কোনো আপডেট এলে তাড়াহুড়ো করেন। গতকালের ভিডিওতে আমি জানি আপনারা ভুল করবেন, সেজন্য প্রথমেই খুব রিকোয়েস্ট করে বলেছিলাম ভিডিওটি পুরো দেখে তারপর কাজ করবেন। আবার আমি কমেন্ট বক্সেও পিন করে দিয়েছিলাম। এখানে পিন কমেন্টে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি জরুরি কথা, আবেদন একবারই করতে পারবেন, তাই আগে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখে তারপর খুব সাবধানে আবেদন করবেন। আপনারা কমেন্ট বক্সও খেয়াল করেন না, ডিসক্রিপশান বক্সও খেয়াল করেন না। ভিডিও কোনোভাবে টেনে টুনে দেখে মনে করেন যে আমি পেরেছি, আমি সাবমিট করে দিই, হয়ে যাবে। যখন আপনি ভুল করেন তখন আপনার টনক নড়ে। সে যাই হোক, যারা প্রথমবার ভুল করেছেন আমি দেখি দ্বিতীয় কোনো সুযোগ আছে নাকি। যদি পাই ভালো, ভিডিও আসবে আগামীকাল ইনশাল্লাহ। আর যদি না পাই অপশন, তাহলে 100% টেনশন করবেন না, কিছু না লিখেও সাবমিট করলেও চলবে। এবার চলুন, যারা এখন পর্যন্ত সাবমিট করেননি গতকালের ভিডিওটি পুরো দেখবেন, তারপর আজকের ভিডিও দেখে সাবমিট করে দিবেন। একটু সময় নিয়ে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ চেক দিয়ে তারপর সাবমিট করবেন। গতকালের ভিডিওটি আমি ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন। এখন প্রশ্ন হলো কারা সাবমিট করবে। আমার ফলোয়ার্স তো 500, আমি কি সাবমিট করতে পারবো? যাদের ফলোয়ার্স নেই, একদমই নেই, তারাও আপনারা সাবমিট করতে পারবেন। সাবমিট করায় কোনো দোষ নেই, সবাই সাবমিট করে দিয়ে দিন, সমস্যা নেই। আজকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দ্রুত পাওয়ার জন্য দুইভাবে সাবমিট করব। গতকাল আমরা একভাবে সাবমিট করে দেখিয়েছি, যেন কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাওয়া যায়, সেজন্য আই অ্যাম ইন্টারেস্ট এটাও পূরণ করব, আর একটা অপশনও পূরণ করে রেখে দেব। এখানে আই অ্যাম ইন্টারেস্ট, এই আই অ্যাম ইন্টারেস্টে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান তাহলে এই বক্সে ক্লিক করুন। বক্সে কিছু কথা লিখে দিতে হবে। বক্সে যে লেখাগুলা থাকবে সেই লেখাগুলা পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেটা কপি করেই দিবেন। আর একটু কথা, যে পেজ লিঙ্কটা কপি করতে হয়, পেজ লিঙ্ক কীভাবে কপি করতে হয় আপনারা জানেন। পেজ লিঙ্ক কপি করবেন আর একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে বক্সে আপনি হাত রাখুন। আমি একটি লেখা লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিলাম। এই লেখার মধ্যে পেজ কথাটি লেখা রয়েছে, আর নিচে দেখতে পাচ্ছেন পেজ লিঙ্ক। আপনারা যদি পেজ থেকে করে থাকেন সমস্যা নাই, শুধু পেজই থাকবে, আর পেজ লিঙ্কের কাছে আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন, আর ইমেলের কাছে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। আর যদি প্রোফাইল থেকে করে থাকেন তাহলে পেজ কথাটা কেটে দিয়ে প্রোফাইল কথাটি লিখবেন, আর নিচে যে পেজ লিঙ্ক আছে
এখানে পেজ কেটে দিয়ে প্রোফাইল লিঙ্ক এই কথাটা লিখে দিবেন। এখানে কিছু না লিখেও যদি আপনি সাবমিট করেন তাও হবে। এখানে বলেছে অপশনাল, তারপরে আপনার মনের কথাগুলো যদি আপনি এখানে লিখে দেন তাহলে বেটার হয়। এরপর দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট। এই পেজটাই আমি কাজ করি না, এর জন্য আমি সাবমিট ইন্টারেস্ট এই বাটনটা দিলাম না। গতকাল কিন্তু আমি আপনাদের দেখিয়েছি সাবমিট ইন্টারেস্ট এই বাটনটা চাপ দিলেই ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে খুব সিম্পল কথা দিয়ে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, ইতিহাস লিখি নাই। লিখেছি ডিয়ার ফেসবুক টিম, আই রেগুলারলি আপলোড ফটো, টেক্সট, স্টোরি, রিলস অ্যান্ড ভিডিওস অন মাই পেজ, বাট দেয়ার ইজ নো কন্টেন্ট মনিটাইজেশন অপশন অন মাই পেজ। মাই রিকোয়েস্ট টু ফেসবুক ইজ টু প্রোভাইড মি দিস ফিচার কুইকলি। থ্যাঙ্কস ফেসবুক টিম। আপনার পেজ লিঙ্ক থেকে যদি আপনি আবেদন করেন পেজ লিঙ্কটা দিবেন, আর যদি প্রোফাইল থেকে আবেদন করেন আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন, একটি ইমেল দিবেন। তাহলে তারা আপনাকে এটা সাবমিট হওয়ার পর আপনাকে নোটিফাই করে জানিয়ে দিবে যে আপনি পাবেন কি পাবেন না। সাবমিটে ক্লিক করার পর ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল। এই কথাটা কিন্তু লেখা আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লার্ন মোর, আমরা কিন্তু সেই পেজেই রয়েছি। লার্ন মোরে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু কথা, এবং আমি যে পেজ থেকে এসেছি সেই পেজের লোগো কিন্তু উপরে শো করছে। আপনি যে পেজ থেকে করবেন সেই পেজের লার্ন মোর থেকে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন দিস ফর্ম, ইন দিস ফর্মে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম। এটা আমরা আগে বেশ কয়েকবার পূরণ করেছি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। এখানে আই অ্যাম ইন্টারেস্টেড এবং ইন্টারেস্ট বেটা ফর্ম দুইটাই কিন্তু পূরণ করতে হবে, দুইটাই পূরণ করে রেখে দিবেন। আর পূরণ না করলেও চলবে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে পূরণ না করলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো না। অবশ্যই আপনি পাবেন, তবে একবার পূরণ করে রেখে দিবেন। আমরা একটু ব্যাকে যাব। আমরা যে গতকাল সুরাই টেকনোলজি থেকে সাবমিট করেছি সেখান থেকে লার্ন মোরটা আমরা পূরণ করব। বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকন, পেজ আইকনে ক্লিক করুন। এই যে সুরাই টেকনোলজি গতকাল কিন্তু আই অ্যাম ইন্টারেস্টেড আমরা এখান থেকে সাবমিট করেছি। প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সিওয়ালে আপনি ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন আপনি ক্লিক করুন। এখানে দেখুন এই যে সাবমিটেড, এটা কিন্তু একটা কাজ ওকে হয়ে আছে। এরপর দেখতে পাচ্ছেন লার্ন মোর, লার্ন মোরে আপনি ক্লিক করুন। এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন সুরাই টেকনোলজির পেজের কিন্তু লোগো। আপনারা যে পেজ বা প্রোফাইল থেকে করবেন সেখান থেকে লার্ন মোরে ক্লিক করবেন, কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে লার্ন মোরে আসবেন। এরপর এখানে দেখবেন কিছু লেখা রয়েছে। লেখার মধ্যে দেখতে পাচ্ছেন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কারেন্টলি ইনভাইট অনলি হোয়াইল ইট ইজ ইন টেস্টিং। এটা বলছে যে আপনারা যে আই অ্যাম ইন্টারেস্ট ফর্ম পূরণ করেছেন ওকে আছে, সেটা ফেসবুকই নতুন আপডেট হিসেবে দিয়েছে। এবং ইন দিস ফর্ম এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন দিস ফর্মে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টুলস ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, এটা সব সময়ই থাকবে। লার্ন মোরে এটা সব সময়ই থাকবে। এখন সাবমিট করে যদি দ্বিতীয়বার যান দ্বিতীয়বারও আপনি সাবমিট করতে পারবেন। এখানে কি কি চেয়েছে, ইমেল অ্যাড্রেস চেয়েছে, একটি ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। তারপর ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল দিবেন, মানে পেজ লিঙ্কটা দিবেন। আর যদি প্রোফাইল থেকে করে থাকেন তাহলে প্রোফাইল লিঙ্কটা দিবেন। এই ফর্মটি পূরণ করার জন্য আমার পেজ লিঙ্কটা লাগবে, যেহেতু আমি পেজ থেকে করছি। পেজের লিঙ্ক কীভাবে কপি করতে হয় এক নজরে একটু দেখে নিন। বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকন, পেজ আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন মাঝখানে ডান পাশে থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক ক্লিক করুন। আপনার পেজের লিঙ্কটা কপি হয়ে গেল। এরপর বলেছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, মানে আপনি টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে যদি কাজ করে থাকেন তাহলে সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন। যে কোনো একটা লিঙ্ক এখানে দিয়ে রাখবেন, এই ঘরটা ফাঁকা রাখবেন না। আর ইমেলটা আপনার পেজ বা প্রোফাইলে যে ইমেলটা রয়েছে, মানে যে পেজ থেকে আপনি আবেদন করবেন সেই পেজে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা দিবেন। সেই ইমেলটা না দিলেও চলবে। যে ইমেলটা ধরেন যে আপনি সচরাচর সবসময় দেখেন সেই ইমেল দিলেও চলবে। এগুলো পূরণ করে আমি ফিরে আসছি। সব কিছু পূরণ করা শেষ। ইমেল অ্যাড্রেস দিয়েছি, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল দিয়েছি এবং সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক দিয়েছি। লেটস ডু দিস আপনারাও এইভাবে দিয়ে লেটস ডু দিস আছে, লেটস ডু দিসে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। ওকে, আপনাদের কাজ শেষ। এবার ব্যাকে চলুন, আপনাদের আরেকটা জিনিস দেখাই। একটু ব্যাকে চলুন। এই যে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড কিন্তু একবারই সাবমিট করা যাবে। এই যে সাবমিটেড হয়ে রয়েছে। আর লার্ন মোর যতবার পারেন, যত ইচ্ছা ততবার পারেন
আপনার কোনো সমস্যা নাই, দিনে একবার বা 2-3 দিন পর পর আপনি এটা সাবমিট করতে পারবেন। এই যে ইন দিস ফর্মে ক্লিক করলে আপনাকে সেই কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্ট বেটার ফর্মে নিয়ে যাবে। এই যে দেখুন, আবারও বলবো, যারা কিছু লিখে সাবমিট করেন নাই আই হ্যাভ ইন্টারেস্ট, কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না। আপনারা লার্ন মোরে এসে এই ইন দিস ফর্মে ক্লিক করে এই ফর্মটা আপনারা পূরণ করে দিন। আপনি ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে আই অ্যাম ইন্টারেস্টেড ক্লিক করে খালি ঘর রেখেও যদি সাবমিট করেন, ওকে, কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।